যে আসলে কী পরিস্থিতি বা আমাদের কি হবে, আমাদেরও তো নদীর পাড়ে ঘর বা ভাঙা যেতে পারে, বা এদের কি অবস্থা করে রান্নার কিসের কি, আসলে যেই বাংলা যেই অবস্থা দেখা আসলে হয়েছে বুক খাইতে অনেক কান্না আসতেছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। তো কিভাবে যে শুরু করুন বুঝতে পারতেছি না। দেখতে আছেন নদীর পাড়ে মানুষের কত দুঃখ দুর্দশা, কেউ ঘর ভাঙতেছে, কেউ নিতেছে, পাশে মসজিদ, নদীর যে পরিস্থিতি আপনাদের বলার কিছুই নেই। তবে একটা কথাই বলবো, আপনারা দ্রুত শেয়ার করেন, সবার মাঝে ছড়িয়ে দিন। কারণ আপনাদের এই শেয়ার এবং ছেড়ে দেওয়ার মাঝে যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ধরনের ভিডিও দেখে, তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, তাহলে এই হতদরিদ্র মানুষ, এরা এখন হতদরিদ্র বলতেও ভুল হবে, তাদের এখন কিছুই নাই। যারা কোটি কোটি টাকার মালিক ছিল, আজ তারা পথের ফকির হয়ে গেল, কিছুই নিতে পারেনি। দেখেন বিল্ডিংয়ের অবস্থা, কিছুই বাইর করতে পারেনি। তাদেরকে এখন যদি কেউ সহযোগিতা করে, কিছু দান করে, তাদের জীবনে অনেক বড় একটা চাওয়া বা পাওয়া থাকতে পারে। আপনাদের একটা শেয়ার অনেক কিছু পরিবর্তন করতে পারে। এমনও কিছু মানুষ আছে যারা হতদরিদ্র এবং কি যারা কষ্টে আছে, তাদের মাঝে কিছু দান করে, সহযোগিতা করে। আপনাদের একটি শেয়ার, এই একটু সহযোগিতা অনেক এদের উপকারে আসতে পারে। দেখতে আছেন আমরা এমনি গ্রামের মানুষ, পদ্মার পাড়ের মানুষ অনেক অসহায়, তারপরে এভাবে যতটুকু ছিল, যাই সম্বল ছিল, তিল তিল করে গড়া সেই সম্বলটুকু আজ নদীতে বিলীন হয়ে গেছে। এমনও শুনছি বা তাদের মুখ থেকে যা শুনলাম, তা হৃদয় বিদারক ঘটনা। ওই পরিস্থিতি এবং ওই মুভমেন্ট আপনাদের কাছে শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না। অনেক কান্না করলাম তাদের। তো এমন পরিস্থিতি, ওখানে যে একটু ভিডিও ধরে আপনাদেরকে শেয়ার করবো, আসলে ওই পরিস্থিতি ছিল না। দেখেন কি অবস্থা। যদিও দূর তো কাজ করতেছে, কিন্তু তারপরে কি কাজ যা চলে গেছে তা তো আর ফিরে আসবে না। এখানে অনেক দোকানপাট, অনেক বাড়িঘর ছিল। মা বোনদের কাছে শুনলাম এবং চাচা ভাইদের কাছে শুনলাম, তারা যে রান্না করছে, ভাতের যেই পাতিলটা সেটাও নিতে পারেনি। অনেকের ছাগল গাছে বাঁধা ছিল, এই গাছ বাঁধা সহ ছাগল পানিতে পড়ে গেছে, ঘর বাড়ি চলে গেছে। শুধু এক পোশাকে তাদের জীবন যাত্রা, গাছতলা, কেউ বাঁশতলা, কেউ রাস্তার মাঝে এভাবে পড়ে আছে। অনেক কর্মী আসছে, সংগঠন আসছে, তারা যেভাবে পারে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে। কিন্তু আসলে কি এই সাহায্য সহযোগিতা কি তাদের জীবিকার যে চাহিদা, এটা কি পূরণ হবে? তারপরও বলবো, আপনারা একটু শেয়ার করেন, সবার মাঝে ছড়িয়ে দেন। যারা দাতা মানুষকে সহযোগিতা করে, তারা যদি এই ভিডিওটা পায়, তাহলে তারা হয়তো কিছুটা সাহায্য করতে পারবে। তো আমি দেখলাম বেশ কিছু সংস্থা আসছে, তারা যেভাবে পারছে 5,000, 10,000, 1,000, যে যেমনি পারছে দিচ্ছে। তো আপনারাও এটাকে একটু শেয়ার করেন প্লিজ। শেয়ার করতে আপনাদের টাকা লাগবে না। আপনারা যারা ধনবান ব্যক্তি আছেন, সামর্থ্য আছে সহযোগিতা করার, তারা একটু আসেন, এসে আমাদের একটু সাহায্য করে যান। আর আমাদের পরিস্থিতি কি আর বলবো, আমরা একবার নদীর পাড়ের মানুষ, যে কোনো সময় ভাঙতে পারে। এই পাশে একটা বাড়ি দেখলাম ভাঙছে, এই দেখেন পরিস্থিতি। এভাবে মানুষ স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে দাঁড়াইছে। 4-5 দিন ধরে বৃষ্টি, গাছ, বাড়ি নেই, ঘর নেই, গাছতলা বসবাস, রাস্তায় বসবাস। যাদের আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে যে উঠছে। তোমার বাড়িঘর কী অবস্থা, সব ভেঙে ফিরে লেগে গেছে। এখানে বড় বড় বাড়ি আসলো, বড় সুন্দর।
হ্যাঁ এটি এটি সরাইছে। সব বাড়িঘর ভাঙ্গে এখানে এনে রাখছে, কোনো আশা নেই। এত সুন্দর তিলতিলি করে গড়া বাড়িঘর, কি অবস্থা! এরা কই থাকবো, কই যাইব, কি করব না করবো, আর কয়দিন যাবত অনেক বৃষ্টি। আসো বাবা, দেখি আসো, সামনে যাই, আসো। এই যে দেখেন ভাই বোনেরা কিভাবে ভাঙছে। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসতেছে, সাংবাদিক আসছে দেখার জন্য কি পরিস্থিতি। তারা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে ভিডিওটা, এই এলাকার পরিস্থিতি। বিল্ডিংয়ের ওয়াল সব ভাঙে পড়ে গেছে, আর বৃষ্টির জন্য যে এরা কাজ করবো সেই কাজও করতে পারে না, থেমে থেমে বৃষ্টি আসে। তো মোরসালিন আসছে, মোরসালিনে মা আসছে দেখার জন্য, তারাও দেখে অনেকটা আপসেট। এভাবে এত বড় ক্ষয়ক্ষতি, অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা, শেষ সম্বলটুকু নদীর মাঝে বিলীন হয়ে গেল। এখানে কয়েকটা সাংবাদিক আসছে, তারা রিপোর্ট করতেছে এই জাজিরা মাঝিরঘাটের পরিস্থিতি জানানোর জন্য। এখানে স্বেচ্ছাসেবক কিছু লোক আছে, তারা আসছে, তারা এসে বললো যে আপনাদের কোনো ঘর দুয়ার যে ভাঙা লাগে দেখতেছেন, এরা হলো স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবকের লোক। এরা ভালো কাজে সবসময় পাশে থাকে মানুষের। এরা আসছে যে আপনাদের কারো যদি কোনো সহযোগিতা লাগে, সাহায্য লাগে, আমাদের বলতে পারেন, আমরা ঘর দুয়ার যেভাবে হোক আপনাদেরকে ভেঙে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব। এই দেখেন এরা মোটামুটি 15 থেকে 20 জন লোক আসছে, এই যে ঘর ভাঙতেছে। এরা খুব ভালো একটা উদ্যোগ নিছে। এরকম আপনারা ভিডিও যদি শেয়ার করে দেন, তাহলে এদের মতো অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ, হৃদয়বান মানুষ তারা আসে, আয়সা যে যেভাবে পারে, কেউ শারীরিকভাবে, কেউ আর্থিকভাবে, যে যেমনি পারে সাহায্য করবে। অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, তাহলে অন্যের মাঝে ভিডিওটা ছড়িয়ে পড়ব। আপনাদের একটা লাইক এবং শেয়ার দিতে কোনো টাকা লাগবে না, কিন্তু দয়া করে যেটা লাইক এটা শেয়ার করে দেন, তাহলে অন্যের হাতে ভিডিওটা চলে যাবে খুব দ্রুত। তারাও হয়তো কিছু পুণ্যের কাজ করতে পারে। এদিকে হচ্ছে নদীতে মালামাল তুলতেছে, এই হচ্ছে নদী। আর এই দেখতেছেন ঘর ভাঙতেছে, তারা সব ঘরেই ভাঙ্গা হইব। আমরা হচ্ছে কিছুক্ষণ পর আর একটু ওই সামনে যাবো ভাঙন দেখতে, এগুলো তারা ভাঙতেছে ঘর। আর ওইদিকে মোসারিন হয়েছে, দোকানে গেছে কিছু খাওয়ার লেগা। তো এটা হচ্ছে আমার এক দূর সম্পর্কের মামার বাড়ি। তিনি এখন এই রিক্সের মাঝে এখানে থাকবে না, তিনি অন্য জায়গায় চলে যাবে। আর এখানে সাংবাদিক আসছে, সরকারি প্রতিনিধি আসছে জেলা প্রশাসন থেকে। তারা এখানে চেয়ারম্যান উপস্থিত আছেন আলতাফ হোসেন খান। তার উপস্থিতিতে এলাকার যে ক্ষয়ক্ষতি, যার যার ঘর বাড়ি হারিয়েছে, যারা নিঃস্ব হয়ে গেছে, তাদের কিছু নাম লিস্ট হচ্ছে। তাদেরকে হয়তো সরকার পক্ষ থেকে কিছু অনুদান দিতে পারে সম্ভবত। আর এই যে এখানে ট্রলারে ভর্তি করে
বাড়ির মাল সাপানা যাদের বাড়ি অক্ষত আছে ভাঙে নেই, তারা এখন বাড়ি ভেঙে তারা অন্য কোনো আস্তানা বা অন্য কোনো স্থানে চলে যাবে। তো আমি বলবো সরকারের কোনো প্রতিনিধি যদি আমার এই ভিডিও দেখেন তা তারা অবশ্যই তারা কোনো পদক্ষেপ নেবেন, বা কোনো হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন তারা অবশ্যই এদের পাশে এসে দাঁড়াবেন, এদেরকে একটু সহযোগিতা করবেন। সামনে যাই। কিছু করবো না, সাংবাদিক না এই ভাইয়েরা, সাংবাদিক এই ভাইয়েরা কি করবো, এরা আরো খোঁজ খবর নিতে লেগে গেছে। এই সাংবাদিক আসছে, 2-4-5 জন সাংবাদিক চলে আসছে। পরে যাবে বাবা, পরে যাবে আমরা হেনে লাভ পোলা ওনে যাইব নাস্তা গো ভাই করবো নি রে। আরেক কথা কইলে কি দিতে ফোনে শুন পরে না যাইব এই যে এইটা বাংলা তুমি একটু হাতের এই দিয়েই করো, হাত দেখাও, আমি একটা ছবি তুলি। আপনি পোলাটা কালে দেখেন এমনি আয় কে বৃষ্টি হইতেছে না, পোলা নামে ধরে না কাট দিয়া তুমি কে ওই সাইডে রাখো, তুমি সাথে এই সাইডে, ওরা ওই সাইডে রাখো, তুলি তো হয় থাকে না থাকে না, কান সাবা একটা দিন থাকবো না। ওই বাংলার নিয়ে যায় এই যে এখানে বস্তা লাইছে, দেখেন কেমন করে দেখেন রাস্তা নাই না হ্যাঁ না, আর সাথে নিচাই তুমি ওই সাইডে দাও। ওই পেঁপে গাছ, লেবু গাছ, তারপরে এই যে নারকেল গাছ, ওই দাও বিল্ডিংটা কেমন ভেঙে বসে, ওই দাও। ওই যে চোখে দেখো না বিল্ডিং বাইঙ্গে রয়েছে, দেখো না তুমি ওই যে দিক যদি মানুষ আহে মনে হয় যাওন যে ভুলন রিক্স যাওয়াটা খুব রিক্স হয়ে যায়। না ওই মানুষ আহে যা এই দাও ঘর বাড়ি সব ভেঙে নিয়েছে সব, প্রশ্ন হয়েছে হ্যাঁ, সব বাঙ্গে নিচ্ছে গাছ গাছ সব বাঙ্গে সরাই লাইছে করবে ঠান্ডা কই দেবে ওন্দ 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 ঠান্ডা দি এটা ঠান্ডা দি কে যা